উপস্থিতির মধ্যে জানা নাই কার মা নাই, আল্লাহ জানা নাই কার বাবা নাই। 3.5 হাত কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন জানি না কার মা বাবার কবরের কি হালত। ও আল্লাহ, কবর তো আরাম করার জায়গা নয়। ও আল্লাহ, কবর তো অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা সেই অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, সন্তান হিসেবে 2টি হাতকে উসিলা করে আমাদের মুনাজাতকে উসিলা করে সকলের মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত দান করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন সুস্থতার নিয়ামত দাও, যারা অভাবগ্রস্ত রয়েছেন অভাব মুক্ত করিয়া দাও, যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ পরিশোধ করবার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ, যারা বিপদগ্রস্ত রয়েছেন মুসিবতগ্রস্ত রয়েছেন পেরেশানি ভোগ করছে, সকলকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন ও আল্লাহ, মানসিক প্রশান্তির জিন্দেগি আমাদেরকে দান করিয়া দাও, ইজ্জতের জিন্দেগি দান করিয়া দাও, বেইজ্জতি লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন এমন কোনো বিপদ দিও না, এমন কোনো মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করিও না যেই মুসিবতের কারণে, যেই বিপদের কারণে আপন সন্তানেরা দূরে সরে যায়, আপন বিবি দূরে সরে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া আল্লাহ ভিক্ষা করতে হয়, হাত পাততে হয়। রব্বুল আলামিন এমন কোন অসুস্থতা দিয়া পরীক্ষা করিও না যে অসুস্থতার কারণে আপন বিবি দূরে সরে যায়, সন্তানেরা খবর নেয় না। রব্বুল আলামিন সমস্ত ধরনের বিপদ আপদ অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ইয়া রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওলামায়ে কেরাম যা আলোচনা করেছেন প্রত্যেকের ভালো কথার উপর আমল করবার তৌফিক দান করিয়া দাও। ফাহিশা কথা যদি বের হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যারা মাহফিল ইন্তেজামিয়া করেছে, আল্লাহ যারা আঞ্জাম দিয়েছে, রব্বুল আলামিন মাহফিল ইন্তেজামিয়া কমিটির খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, সকলের খিদমতগুলিকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও আল্লাহ আনাস সাহেবের খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওনার এক বন্ধু অসুস্থ, আল্লাহ তুমি তোমার বান্দাকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। রব্বুল আলামিন যে আওয়াজ এই পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পর্দার আড়াল থেকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, ও আল্লাহ মাহফিল থেকে আল্লাহ যে সমস্ত মুরব্বীরা কলেজার টুকরা যুবকের হাত উত্তোলন করেছে, আমি মুসাফির মানুষ, তোমার নবীজি বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। রব্বুল আলামিন মুসাফির হিসাবে তোমার কাছে দরখাস্ত করছি আল্লাহ, যারা আমিন আমিন বলতেছি তুমি তো নাম জানো, অন্তরের খবর তুমি জানো। ও আল্লাহ আমি সবার নাম জানি না, অন্তরের খবর জানি না, তুমি তো অন্তর যাবি, কে কোন আশা নিয়া তোমার দরবারে হাত উত্তোলন করেছে। ও মালিক, সকলের নাম ধরে ধরে অন্তরের তামান্না গুলিকে তুমি পূরণ করিয়া দাও। যাদের মা বাবা জীবিত আছে লম্বা হায়াত দান করিয়া দাও। আল্লাহ যে সমস্ত কলেজার টুকরা যুবকেরা বেকার আছে, চাকরি বাকরি পাচ্ছে না, আল্লাহ তুমি তাদেরকে উপার্জনের ফয়সালা তুমি করিয়া দাও। যাদের সন্তানাদি হয় না সন্তান দান করিয়া দাও, যাদেরকে ছেলে দান করেছ মেয়ে দান করিয়া দাও। ও আল্লাহ যাদের মেয়ে আছে ছেলে নাই তাদেরকে ছেলে দান করিয়া দাও। ও আল্লাহ যাদের বিবাহ শাদী হচ্ছে না উত্তম পাত্রের ফয়সালা তুমি করিয়া দাও। রব্বুল আলামিন সর্বোপরি আমি নাফরমান বান্দা, ও আল্লাহ তোমার হাবিব
ও আল্লাহ তোমার বন্ধু যার ব্যাপারে যার প্রশংসা তুমি কোরআনের মধ্যে বারবার করেছো, ও আল্লাহ যার উসিলা দিয়া তুমি জান্নাত বানাইলা, যার উসিলা দিয়া আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা, ও আল্লাহ যার উসিলা দিয়া তুমি আসমান বানাইলা, যাকে সৃষ্টি না করলে তুমি কোনো মাখলুক সৃষ্টি করতা না, যার উসিলা দিয়া দোয়া করেছিলেন হযরতে আদম হযরতে হাওয়া, 350 বছর দোয়া করলেন, তুমি তাদের দোয়া কবুল করলা না। রব্বুল আলামিন 350 বছর পর তারা যখন স্মরণ করলো, জান্নাতের গেটের মধ্যে তোমার কালিমার সঙ্গে একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ জান্নাতের গেটে তোমার কালিমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছিলাম। এই নামটা সাধারণ কোনো মানুষের নাম হতে পারে না, অবশ্যই তোমার কোনো কাছের মানুষের নাম, তোমার কোনো প্রিয় মানুষের নাম। ওই নামকে উসিলা বানায়া আমাদের মোনাজাত তুমি কবুল করিয়া নাও। হযরতে আদম হযরতে হাওয়া যখন এই কথা বলে, আল্লাহর হাবিবের উসিলা দিয়া তোমার কাছে মোনাজাত করলেন, সঙ্গে সঙ্গে তুমি তাদের মোনাজাত কবুল করে নিয়েছিলা। ও আল্লাহ, যেই কয়জন মুরব্বী যুবকেরা চাতক পাখির নেই নবীর শানের আলোচনা শুনলো, নবীর মিলাদের আলোচনা শুনলো, নবীর সিরাতের আলোচনা শুনলো, সেই নবীর উসিলা দিয়ে তোমার কাছে মুনাজাত করছি আল্লাহ। যারা আমিন আমিন বলতেছি সকলের আমিন গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। তোমার হাবিবকে উসিলা বানায় আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। তোমার হাবিবের উসিলায় এই মাহফিলকে কবুল করিয়া নাও আল্লাহ। তোমার হাবিবের উসিলায় এই মহল্লার মধ্যে যত মানুষ মাইয়ত হয়ে গেছে, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকটা কবর দেশের বাসিন্দার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও রাব্বুল আলামিন। উপস্থিতির মধ্যে যার হাতখানা তোমার কাছে পছন্দ নেওয়া হয়, সেই মহান ব্যক্তির হাতকে উসিলা বানায়া আমাদের সকলের মুনাজাত তুমি কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।